নমস্কার বন্ধুরা, পরীক্ষা দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আবারও চলে আসলাম নতুন একটি জবের আপডেট নিয়ে। বিভিন্ন দপ্তরে 50,000 প্লাস শূন্য পদে নিয়োগ হতে চলেছে। তো আমরা এখন জেনে নেব কি কি দপ্তরে আর কোন কোন শূন্য পদ, মানে কতগুলি শূন্য পদে নিয়োগ হতে চলেছে। আমরা টোটাল 5টি পদে যেসব দপ্তরে নিয়োগ হতে চলেছে সেই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করব। তো শুরু করি। তো সর্বপ্রথম বিষয়টি হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ওয়েস্ট বেঙ্গল পুলিশে 20,000 প্লাস একটা ভ্যাকেন্সি নিয়োগ হতে চলেছে। সেই ভ্যাকেন্সির মধ্যে থাকছে, জেনে নেবো আমরা যে কি কি থাকছে। তো সেই ভ্যাকেন্সির মধ্যে থাকছে কন্ট্রাকচুয়াল ড্রাইভার, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল, আর কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই, কলকাতা পুলিশ এসআই। তো আমরা জেনে নেব এই বিশেষ ভ্যাকেন্সিগুলোর জন্য কি যোগ্যতা লাগবে। তো মেন হলো কন্ট্রাকচুয়াল ড্রাইভার, প্রথমটি হলো কন্ট্রাকচুয়াল ড্রাইভার। এই এই এটার জন্য লাগবে ক্লাস 8 পাস। ক্লাস 8 পাস লাগবে, তার সাথে লাগবে তোমার ড্রাইভিং লাইসেন্স অনিবার্য। সেকেন্ডটি হলো ডাব্লিউপি কনস্টেবল। ডাব্লিউপি কনস্টেবলের জন্য যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। কলকাতা পুলিশ কনস্টেবলের জন্যও লাগবে মাধ্যমিক পাস। আর পরেরটা হলো এসআই, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর। ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর পদে কিন্তু অনেক পদ ফাঁকা রয়েছে। আর কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর পদেও অনেক পদ ফাঁকা রয়েছে। এই 20,000 নিয়োগটি হবে বর্তমানে এইসব পদের উপর ডিপেন্ড করে। এইসব পদের উপর এই 20,000 নিয়োগটি সম্পূর্ণ হবে। আর সেকেন্ড বিষয়টিতে চলে আসি, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট। তো আমরা আগে শুনেছিলাম যে আলোচনা হচ্ছিল যে 6,500 মতো ভ্যাকেন্সি নিয়োগ হবে, কিন্তু বর্তমানে জানা যাচ্ছে 11,500 মতো একটা ভ্যাকেন্সি নিয়োগ হতে চলেছে। সেই ভ্যাকেন্সিটার মধ্যে আমরা জেনে নেব কি কি থাকছে। গ্রাম পঞ্চায়েত সহায়ক কর্মী, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, গ্রুপ সি বা ক্লার্ক, পঞ্চায়েত সেক্রেটারি, নগর সহায়ক কর্মী, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এই এই পদগুলিতে নিয়োগ হবে। তো আমরা জেনে নেব গ্রাম পঞ্চায়েত সহায়ক কর্মী হওয়ার জন্য যোগ্যতা কি লাগবে। গ্রাম পঞ্চায়েত সহায়ক কর্মী হওয়ার জন্য তোমার ন্যূনতম যোগ্যতা 8 পাস থেকে মাধ্যমিক পাস তোমার লাগবে। আর গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি হওয়ার জন্য তোমার যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস, 50% উপর নাম্বার লাগবে। ক্লার্ক, এই গ্রাম পঞ্চায়েত ক্লার্ক বা বিভিন্ন ডিভিশনের যে অফিসিয়াল কাজকর্মরা তথ্য তথ্য মজুত রাখার জন্য বা মানে প্রত্যেকটা এন্ট্রি করার জন্য, ডাটা এন্ট্রি করার জন্য যে ক্লার্ক লাগে সেই ক্লার্ক পদেও নিয়োগ হবে। পঞ্চায়েত সেক্রেটারি, এই পঞ্চায়েত সেক্রেটারি পদটি হলো এটা 12 পাস লাগবে বা তার উপর গ্র্যাজুয়েশনের উপর কিছু কিছু পদে নিয়োগ হয়। নির্মাণ সহায়কের জন্য তোমাকে ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা কোর্স করতে হবে, ইঞ্জিনিয়ারিং করতে হবে। আর এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এটার জন্য তোমাকে লাগবে স্নাতক পাস। তো এই পদগুলিতে নিয়োগ হতে চলেছে প্রায় 11,500 মতো ভ্যাকেন্সি। থার্ডটি হলো আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মীর এখন ঠিক হিসাব জানা যাচ্ছে না, কিন্তু প্রায় 9,000 মতো আমরা হিসাব বের করেছি যে এরকম একটা ভ্যাকেন্সি নিয়োগ হতে চলেছে। এখানে থাকছে আইসিডিএস সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি হেল্পার অ্যান্ড কুক। আইসিডিএস সুপারভাইজার হলো যেটা স্নাতক পাস লাগবে। আইসিডিএস সুপারভাইজার স্নাতক পাস যদি থাকে তোমার, তাহলে তুমি অবশ্যই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর অঙ্গনারী ওয়ার্কারের জন্য তোমাকে 12 পাস যোগ্যতা লাগবে। 12 পাস যোগ্যতা থাকলে তুমি অঙ্গনারী ওয়ার্কারের জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে। অঙ্গনারী হেল্পার অ্যান্ড কুক, এটা সাধারণত আগে মাধ্যমিক পাসের মধ্যে হয়তো নিয়োগ হতো, কিন্তু এখন ক্লাস 8 পাস এর নিয়োগ হয়। এটা ক্লাস 8 পাস যদি থাকে তোমার, তাহলে তুমি এই পরীক্ষার জন্য বসতে পারবে। আর হ্যাঁ, আমরা জেনে নেব এই পরীক্ষাগুলো বসার জন্য বয়স। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে বসার জন্য বয়স থাকবে তোমার 18 বছর থেকে যদি 35 বছর পর্যন্ত তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তুমি এই পরীক্ষায় বসতে পারবে। আর ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্টে তোমার বয়স যদি থাকে 18 বছর থেকে 45 বছর, তাহলে তুমি পদে বসতে পারবে যদি জেনারেল হয়ে থাকো তুমি। তাহলে আইসিডিএস অঙ্গনারী কর্মী 9,000 যে ভ্যাকেন্সি নিয়োগ হবে, তার বয়স সীমা থাকছে 18 থেকে 35 বছর, তুমি যদি একটা জেনারেল প্রার্থী থাকো। চতুর্থী পদে যে নিয়োগ হবে সেটি হলো হেলথ ডিপার্টমেন্টে নিয়োগ হবে। 4,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে। এখানে হবে স্টাফ নার্স, টেকনিশিয়ান, জিডিএমও, জিডিএ বা ওয়ার্ড বয়।
তো আমরা জেনে নেব স্টাফ নার্স হতে গেলে আমাদের কি করতে হবে। স্টাফ নার্সের ভ্যাকেন্সিতে বা পরীক্ষায় বসতে গেলে তোমাকে জিএনএম বা এএনএম কোর্স কমপ্লিট করে রাখতে হবে। আর টেকনিশিয়ান, যে টেকনিশিয়ান পদে মানে নিযুক্ত হবে বা ভ্যাকেন্সি বেরোবে, সেই ভ্যাকেন্সিগুলো বিভিন্ন ট্রেডের উপর নির্ভর করে। যারা মানে একটা এই টেকনিশিয়ান পদে কিন্তু বিভিন্ন ট্রেড রয়েছে, যেসব ট্রেডে বিশেষ বিশেষ ট্রেডগুলোর উপর নিয়োগ হবে। আর জিডিএমও, জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, জেনারেল ডিউটি মেডিকেল অফিসারের জন্য এমবিবিএস ডিগ্রি তোমার দরকার প্রয়োজন ফর্ম ফিল আপ করার জন্য বা পরীক্ষায় বসার জন্য। জিডিএ, জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, এটা 12 পাস ভাবে নেওয়া হয়, মানে এইটা 12 পাস যদি তোমার যোগ্যতা থাকে তাহলে এই পরীক্ষায় তুমি বসতে পারবে। আর সেখানে থাকলো পরবর্তী থাকলো ওয়ার্ড বয়, এটা এই ওয়ার্ড বয়টা পুরোপুরি প্লাস মানে মাধ্যমিক পাস বা 8 পাস যদি তোমার যোগ্যতা থাকে সেটা নেওয়া হবে। এরকম এই মানে এই কন্ট্রাকচুয়াল ড্রাইভার যে নিয়োগ হবে কিনা, এই ড্রাইভারের মতো এটা কন্ট্রাকচুয়ালে নিয়োগ হবে। তো পঞ্চম বিষয়টি হলো WBPSC, ওয়েস্ট বেঙ্গল পিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশনে 6000 প্লাস ভ্যাকেন্সি নিয়োগ হবে বা ভ্যাকেন্সি রয়েছে, শূন্য পদে নিয়োগ হওয়ার কথা রয়েছে। যেমন ধরে নেন যে WBCS এর বিভিন্ন পদ যেমন রয়েছে ABCD, এই মানে ABCD এই পদগুলিতে নিয়োগ হবে। মিসলেনিয়াস সার্ভিসে এগুলা নিয়োগ হবে। অডিটে নিয়োগ হবে। আর WB জুডিশিয়াল মানে কোর্টের ল, মানে এটাতে এই পদের জন্য তোমাকে LLB লাগবে। আর অডিটের জন্য তোমাকে স্নাতক ডিগ্রি করতে হবে কমার্স থেকে। তোমার যদি কমার্স থেকে স্নাতক ডিগ্রি করা থাকে তাহলে তুমি অডিট পদের জন্য আবেদন করতে পারবে। এখানে বিভিন্ন দপ্তর আছে, বিশেষ করে মানে অনেক দপ্তর আছে, এটা তো এখন উল্লেখ করা সম্ভব নেই এই মুহূর্তে। আর মিসলেনিয়াস মানে এই দুটোতে বিভিন্ন দপ্তর আছে ABCD করে, এখানে অনেক অফিসার আছে, ইউথ ডেভেলপমেন্ট অফিসার বা অনেক SI অনেক কিছু আছে। তো যাই হোক, এগুলোর জন্য তুমি যে কোনো বিষয়ে যদি গ্র্যাজুয়েশন করে থাকো এই দুটি পদের জন্য তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবা, পরীক্ষায় বসতে পারবে। আর এটার জন্য বিশেষ করে তোমার কমার্সে তোমাকে গ্র্যাজুয়েশন হতে হবে, মানে স্নাতক পাস করতে হবে। আর WB জুডিশিয়াল সার্ভিস, এখানে তোমাকে হতে হবে LLB মানে ল ডিগ্রি করতে হবে তোমাকে। ল ডিগ্রি যদি থাকে তুমি এই পরীক্ষার জন্য বসতে পারবে। হেলথ ডিপার্টমেন্টে পরীক্ষায় বসার জন্য তোমার ন্যূনতম বয়স হতে হবে 18 এবং সর্বোচ্চ 45। তুমি যদি জেনারেল প্রার্থী হয়ে থাকো তুমি 18 থেকে 45 বয়স পর্যন্ত এই পরীক্ষায় বসতে পারবে। আর পঞ্চম বিষয়টি মানে WBPSC মানে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় বসার জন্য তোমার ন্যূনতম বয়স 21 থেকে 45। যেহেতু গ্র্যাজুয়েশন করতে মোটামুটি 21 বছর বয়স লেগে যায়। তো যাই হোক, এতদূর পর্যন্ত যে এই বিষয়গুলো আমি আলোচনা করলাম, তো আমি এই বিষয়গুলোই নিয়ে প্রত্যেকটি বিষয়ে আমি আলাদাভাবে আলোচনা করব। পরীক্ষার পদ্ধতি আর নিয়োগ পদ্ধতি বা কি কি পড়তে হবে, কি কি বই, বা প্রত্যেকটা বিষয় নিয়ে আমি তোমাদের আলাদাভাবে ভিডিও বানাবো। তো এতদূর পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।